বিএনপির মহাসচিবের অনুরোধের পর যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, আপনার সাহেবকে টেনে হিসড়ে মন্ত্রণালয় থেকে ভাইয়ের আমার, যেহেতু বিএনপির মহাসচিব মহোদয় তিনি কথা দিয়েছেন, সময় নিয়েছেন, আমরা তাকে বলেছি যে আপনি চাইলে এটা হয়ে যাবে, ব্যাপারই না কোনো। আপনি ফোন করবেন আর উপদেষ্টাই কাজ করবেন, আমাদের এটা বিশ্বাস হয় না। উনি সময় নিয়েছেন, আমরা তাকে সময় দিয়েছি। উনি 22 তারিখ পর্যন্ত বলেছেন আমাকে একটু সময় দেন। আর তাদের সাথে আমাদের যোগাযোগ নিয়মিত হচ্ছে। আমরা আশা করি উনি একটা সমাধান বের করবেন ইনশাল্লাহ। আর বিএনপির মহাসচিবের অনুরোধের পর যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, আপনার সাহেবকে টেনে হিসড়ে মন্ত্রণালয় থেকে আমরা সচিবালয়ের প্রত্যেকটা পয়েন্টে আমরা অবস্থান নিব। আমরা দেখব আপনার সাহেব শিক্ষকদের বুকের উপর মারিয়ে কিভাবে সে সচিবালয়ে ঢুকে। আমি আপনাদেরকে বলি, আমরা সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু মহাসচিব আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে যদি না হয়, পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে, এটা বাংলাদেশ কখনো দেখিনি, এমন পরিবেশ তৈরি হবে। আমাদের সকল শিক্ষক কর্মচারী, তাদের পরিবার, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের প্রাথমিকের ভাই, বিশ্ববিদ্যালয়ের ভাই যারা আছেন, সবাইকে আহ্বান করে ঢাকায় এনে যমুনা আমরা ঘেরাও করবই করব। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হচ্ছে। আমরা আমাদের শিক্ষক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আগামীকালকে সকল প্রশিক্ষণ প্রত্যাহার করে ওখান থেকে আসেন। আমরা আপনাদের অধীনে কোনো প্রশিক্ষণ নিতে চাই না। অন্যের অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না।